আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো গত পরশুদিন আমি ভুট্টা ফার্মেন্টেশন করেছিলাম, কালকে খাওয়াইছি। তো কালকে আসলে আমি একটু ব্যস্ততার ভিতর ছিলাম, সবাই হয়তো জানেনি এখন কোরবানি ঈদের সময়। তো পশুর হাটে গিয়েছিলাম গরু কিনতে, কোরবানির গরু কিনতে, সেই জন্য কালকে আমি কোনো মতেই ফ্রি থাকি নাই, যার কারণে আমি মুরগির ভিডিও করতে পারি নাই। তো সেই জন্য আমি ভুট্টা ফার্মেন্টেশনও না করার কারণে আজকে আবারও ফিড খাওয়াইতেছি সকাল থেকে। তো গতকালকে করেছিলাম, মোটামুটি সন্ধ্যার দিকেই ভুট্টা ফার্মেন্টেশন পুরোপুরি শেষ হয়ে গেছে। 3 কেজির একটু কম, 2.5 কেজি করেছিলাম আর কি। তো 246টা মুরগি মাশাআল্লাহ খুবই সুস্থ আছে। একটা মুরগি একটু প্রবলেম আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন প্লেটের কাছে, ওই মুরগিটাই অসুস্থ। বাকি মুরগিগুলো মাশাআল্লাহ সুস্থ আছে। আর আজকে আপনাদেরকে ওজন করে দেখাবো। তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই ওজনের ভিডিও পাবেন। তো আমি সম্ভবত 12 দিনে ওজন করেছিলাম। তো আজকে 14 দিন, একদিন পরে আবারও আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি। 12 দিনে কি 11 দিনে ওজন করেছিলাম আমার খেয়াল নেই। তো আজকে আবারও আপনাদেরকে ওজন করে দেখাবো। তো সবাই দেখতে পারবেন যে ওই দিনের চেয়ে কতটুকু ওজন বৃদ্ধি পাইছে এবং 14 দিনে মুরগির ওজনটা কীরকম হয়। তো আমি এবার আপনাদেরকে জানাইলাম যে আসলে কি এবারের বাচ্চাগুলো আমাকে একটু ঠকিয়েছে। বাচ্চাগুলি আসলে আমার কাছে অনেক ছোট বড় দেখা যাচ্ছে আর কি। তো বাচ্চা এবার ছোট বড় হয়েছে বেশি, যার কারণে এখন করা যাচ্ছে না যে আসলে কি অবস্থা হবে। তো যাই হোক, মাশাআল্লাহ বাচ্চা এখনও মর্টালিটি হয় নাই, এতেই সন্তুষ্ট। আর মুরগির বাজারটাও খুব একটা বেশি ভালো না। তো এই জন্য আসলে মুরগি পালনের প্রতিও সবারই একটু আগ্রহটা হারিয়ে গেছে। তো বাচ্চার দাম কম, সেই জন্য বাচ্চা সবাই উঠাইছে, সেই জন্য মুরগির দামও আবারও সামনে আরও কম যাবে, এটাই স্বাভাবিক। তো মোটামুটি এখন রেডি মুরগির বাজার সম্ভবত 100, আমাদের এখানে 125-30 এরকম আছে। আর আপনাদের ওখানে কীরকম জানি না। তো যাই হোক, ধরা যায় যে সব জায়গায় এখন বাজারটা একটু কমের ভিতরেই আছে। আশা করা যাচ্ছে, মনে হয় যে ঈদের 10-15 দিন পরে হয়তো বাজারটা একটু বাড়ার কথা, তো বলা যাচ্ছে না। আসলে বাজার বৃদ্ধি না হলেও তো দেখতে পারতেছেন মাশাআল্লাহ মুরগিগুলো এখন খুবই ক্ষুধার্ত আছে। তো কালকে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি গেছে। আমার লিটারটা আমি যাই হোক প্রচুর পরিশ্রম করতে হয়েছে লিটারের পিছনে। একবার ছাই একবার তুষ, একবার ছাই একবার তুষ, এইভাবে দিতে দিতে অনেকটু পুর হয়ে গেছে। আর জানেনই ঝড় বৃষ্টি হলে কিন্তু আপনার ঘরে পানি প্রবেশ করবেই, মানে ভিতরে যে করে পানি ঢুকবেই। ঝড়ের তো গতি অন্যরকম। একবার পশ্চিম দিক থেকে বাতাস আসে, একবার দেখা যায় যে পূর্ব দিক থেকে, আবার দক্ষিণ দিক থেকে, আবার উত্তর দিক থেকে, এরকম মানে এক এক দিক এক এক সময় বেগ দেয় আর কি। তো রাত্রেও অনেক সময় বৃষ্টি হয়েছে। তো সকালে মাশাআল্লাহ দেখতেছি রোদ উঠছে। তো রোদ্রের কারণে এখন মনে হচ্ছে যে লিটারটা শুকিয়ে যাবে। তারপর আমি পর্যাপ্ত তুষের ব্যবস্থা করব। এখন তুষ দিয়েই আমার কাজ সারতে হবে, যেহেতু বালিটা ভিজে আছে। বালি ভেজা থাকার কারণে বালিটা আমি এখন লিটারে আর ইউজ করতে পারবো না।
তো তুষের ব্যবস্থাই করতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি ওজন করব একটু পরেই। তো এখন ওদের আমি প্রথমে খাবারটা দিয়ে দিছি আর পানির পাত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো পানিতে এখন আমি কালকে রাত্রে যেহেতু ওরা অনেক কিছু মুরগি পানিতে ভিজেছে, যার কারণে ঠান্ডা লেগে যেতে পারে। দেখতে পারতেছেন মুরগিগুলো মাশাআল্লাহ এমনি ঠিক আছে সব কিছু। তো আপনাদেরকে আমি ওজন করব, ওজন করার ভিডিওটা দেখতে থাকুন না টেনে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ব্রয়লার মুরগি এবং কালার বা টাইগার মুরগির আমার পিছনে ভিডিওগুলি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের তুলে ধরা হয়েছে এবং আমি কিভাবে পালন করেছি এবং কোথায় আমার কীরকম ভুল হয়েছিল সেগুলো আপনারা আশা করি আগের ভিডিও দেখলে সেখানে আপনারা জানতে পারবেন। আর এই ভুট্টা ফার্মেন্টেশন যে আমি চালাইতেছি সেটারও বিস্তারিত বিষয়গুলো আমি অনেক আগে আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি আপনারা আগের ভিডিও দেখলেই সম্পূর্ণ জিনিসটা জেনে যাবেন। তো আসলে ভাই অনেকটা বেশি গরম, তো সেই জন্য ভাই খালি গায়ে লেগে পড়ছি। যদিও ক্যামেরার সামনে আমি কোনো সময় খালি গায়ে থাকি না, তো আসলে গরমের কারণে উপায় নেই। কারণ আমরা খামারি, যাকে বলে প্রকৃত বাংলায় কৃষক। তো আমরা কৃষকের মতোই চলাফেরা করি। তো এখন কিন্তু সকাল 9:30টার মতো আর কি। তো 9:30টার মতো, 9:30টায় মাশাআল্লাহ রোদ উঠেছে, রোদ মোটামুটি ভালোই উঠেছে। তো আমি এখন ওজন করব, তো আপনারা না টেনে এখন দেখতে পারেন ওজনের ভিডিওটা। তো ওজন করতেছি। তো আমি 3টা মুরগি এর আগের ভিডিওতেই আমি দাগ দিয়ে রেখেছি। তো ওই 3টা মুরগি আমি ওজন করব। তো প্রথমে আমি যে ছোট মুরগিটা সেটা ওজন করতেছি। এটা 290 গ্রাম আর কি, 290 গ্রাম। তো বাকি আরও 2টা আছে, ওই 2টা মাঝারি এবং বড় আকারের। তো ওই 2টা দেখি কি অবস্থা। তো ওই 2টাকেও আমি দাগ দিয়ে রেখেছি। এই যে এটা পাখায় দাগ দিছি শুধু। তো পাখায় দাগ দিছি যেটা, সেটার ওজন দেখতে পারতেছেন 460 গ্রাম। মাশাআল্লাহ, আসলে 460 গ্রাম, কিন্তু এটা আমার 14 দিনে ওজন, খারাপ না। এখন আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের কাছে কীরকম মনে হয় অবশ্যই সেটা জানাবেন। আসলে এরকম ওজনই হওয়ার কথা। তো তারপরও দেখুন আরেকটা যেটা দাগ দিছি মাথায় এবং পাখায়। তো এইটা দেখি মাশাআল্লাহ, এটাও 400 গ্রাম। মাশাআল্লাহ, খুবই ভালো ওজন, এটা খুবই ভালো ওজন। এটা বলা যায় যে না, ওজনটা একদম পারফেক্ট। তো আসলে ভাবছিলাম যে এবার হয়তো মুরগি যেরকম দিছে এই মুরগি বাড়বে না বেশি। তো মাশাআল্লাহ, খারাপ না, ওজন মোটামুটি ভালো আছে। তো যাই হোক, আকাশের ওয়েদারটা মেঘ, বৃষ্টি, রোদ এর ভিতরেই চলতেছে। তবে আজকে পর্যন্ত বৃষ্টি হয় নাই, তবে আশা করতেছি বৃষ্টি হবে না। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর, কালকে সারাদিনও বৃষ্টি ছিল। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।